তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়ি আজকে বাজার চলে এসেছে সকালে। তো এদিকে দেখো শাকটাই বেশি দেখতে পাচ্ছ, কারণ শাকটা খাওয়া ভালো। আগে ছেঁচি শাক আমরা মাঠের থেকে তুলে খেতাম, এখন দেখো বাজার থেকে কিনে আনতে হচ্ছে। এদিকে দেখো পেঁপে আছে, কলমি শাক আছে, শাপলা আছে, চালতা, এদিকে আলু আলু আমাদের প্রচুর লাগে। এই দেখো সকালবেলায় 1 কেজি ভাজা করেছি। আর এদিকে আছে ইলিশ মাছ। এবার এই মাছটা একটু ছোট ছোট, আর বড়টা এনেছো। বড়টা কোথায়? এটা হবে সর্ষে বাটা দিয়ে, তাই তো? আর বড়টা হবে ডিম শুদ্ধ ভাজা। ও হো হো, দেখো দেখেছো? বড়টা যেহেতু ডিম আছে, তো ডিম আলা মাছের থেকে কিন্তু ছোটটা খেতে টেস্ট বেশি, বলো? ছোটটা টেস্ট বেশি হবে তো। আর ডিম আছে কোনো স্বাদ নেই না, কিন্তু আমার আবার ডিমটাই বেশি তাও পছন্দ। এনেছে একটু ভাজবো বলে। আবার চিংড়ি মাছ আনছো কি করতে? ওই যে ই খাবো মোচা। না, এত টাকা তো খরচা করা যাবে না। মোচা, পুঁই শাক। সপ্তাহে 1 দিন মাছ আর 6 দিন নিরামিষ। ওরে বাবা রে, আবার ট্যাংরা মাছ আনছে। কত মাছ এই একদিন বাজারে গিয়ে এত মাছ যদি নিয়ে আসে, এত খাইলে কি করে হবে? দেখো চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা ভাজবো। আর এদিকে সকালে এই আলু ভাজা ভাত, কালকে যেহেতু উপোস করেছি তাই ফেনা ভাত ছিল, তো সেটা কী করবো, আর গরম টরম কিছু করিনি, আলু ভাজা করে নিয়েছি, ওই দিয়ে হয়ে যাবে, বুঝলো তো? তো রান্নাবান্না হবে সুন্দর করে। আর এই ট্যাংরা মাছটা আমরা খাই, তোমরা কে কে খাও বলো কিন্তু। অনেকেই খায় না, অনেকেই নাক সিট করবে, তাতে কি, আমরা তো ভালো খাই। যেমন ইলিশ খাবা, ইলিশের সময় খুব ভালো লাগে, আর ট্যাংরা খাবা না, সেটা কি করে হবে? তো দেখো এদিকে আলু আলু এনে শেষ করা যায় না। এই বাবা, এই দেখো ট্যাংরা মাছটা আবার একটা মাছ খেয়েছে। বের করো বের করো, পেটের ভেতর দিয়ে বের করো। ইয়ে বাবা, এটা পুকুর থেকে খেয়েছে না? হ্যাঁ, ইস 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 ইস। ফ্যাসা। হ্যাঁ, থু থু থু। ফেসটাকে এইভাবে খেয়ে নিল, মেয়ে মার্ডার কেস। দেখো সকালে আমাদের খাওয়া দাওয়া চলছে, এখন খাবো, আর এই রান্নাগুলো দুপুরে হবে।